বিনা ভোটের সরকারের উৎখাত করেছে বাংলাদেশ থেকে। জন্মের পরে সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের মানুষের একটা স্মরণীয় দিন। কারণ দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল, কিন্তু তারেক রহমান তার নিজ যোগ্যতায় এবং তার সঠিক নেতৃত্বের মধ্য দিয়েই ১৭ বছর আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটি ফ্যাসিবাদ বিনা ভোটের সরকারের উৎখাত করেছে বাংলাদেশ থেকে। তারেক রহমান আজকের বাংলাদেশের জন্মের পরে সবচেয়ে জনপ্রিয় নেতা। সেই কারণে বাংলাদেশের আপাময় জনসাধারণের মন জয় করে নিয়েছে তার রাজনীতিক ক্যালিবার এবং তার সততা নিষ্ঠা এবং দলের শৃঙ্খলা। সমস্ত কিছু তারেক রহমান দেখিয়েছে দল কিভাবে পরিচালনা করতে হয়, ইতিমধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়। তারেক রহমান সাহেব সেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কলা কৌশল এবং কি আগামীতে করবেন সেই মহান কৌশল নিয়ে মাঠে নামছেন। অনেক বাধা বিপত্তি হচ্ছে, দেশি বিরোধী ষড়যন্ত্র হয়েছে, সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে তারেক রহমান বীরের বেশে সাহস নিয়ে আজকে বাংলাদেশে প্রবেশ করেছেন। এই উপলক্ষে আজকে আমরা দেখতে পাই ঢাকায় কোটি কোটি মানুষের সমাবেশ। বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ কোনো নেতার জন্য হয় নাই, বা কোনো নেতার জন্য এত মানুষ কোটি কোটি মানুষ অপেক্ষা করে নাই। আমরা আমাদের নেতার জন্য গর্ববোধ করি। ওনার যে সততা, ওনার দলের যে নেতৃত্ব দেওয়ার ওনার ক্যাপাসিটি, দেশ চালানোর যে ক্যাপাসিটি, যোগ্যতা উনি স্বাক্ষর রেখেছেন। ইনশাল্লাহ জনগণ ভোট দিলে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ পরিচালনা করবেন এবং সঠিকভাবে নেতৃত্ব দিবেন এদেশের জনগণকে। সেই আশা আমরা রাখছি। তারেক রহমানের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র কুরুচিপূর্ণ বক্তব্য অনেকেই দিয়েছেন, কিন্তু সেটা আজকে জনগণের উপস্থিতিতে প্রমাণ হয়েছে। সেই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য মিথ্যা এবং বানোয়াট। একজন সঠিক নেতাকে যে নেতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেটা করা হয়েছিল, সেটা জনগণ আজকে উপস্থিত হয়ে সারা বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ উপস্থিত হয়ে সেটা প্রমাণ করেছে। সবাইকে ধন্যবাদ।